হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো এই ডিজিটাল অসিলোস্কোপ নিয়ে। কাজের ধরন ভেদে বিভিন্ন রকম কাজে আমাদের এই ডিজিটাল অসিলোস্কোপটা প্রয়োজন হয়, যেমন আমরা ডিসি, সাইন, পালস বা বিভিন্ন অডিও ফাইল এগুলো যদি আমরা ভিউ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ডিজিটাল অসিলোস্কোপ প্রয়োজন হবে। আমরা যদি সেটার ওয়েবটা দেখতে চাই বা গ্রাফ দেখতে চাই, ধরুন আমরা একটা অডিও ফাইল, যেমন একটা হার্টবিট আমরা শো করব, সেক্ষেত্রে আমাদের একটা অডিও ফাইল দেখানোর জন্য আমাদের এই অসিলোস্কোপটা প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা প্রোটিয়াসে আমাদের যেই কম্পোনেন্টগুলো প্রয়োজন হবে তা নিয়ে নেব। ফার্স্টে আমরা যেহেতু অসিলোস্কোপ নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের এই যে মিটারের যেই লোগোটা দেখতে পাচ্ছেন, এখানে এসে আমাদের প্রেস করতে হবে। প্রেস করে তারপর এখানে অসিলোস্কোপ এটা আছে, ওই অসিলোস্কোপটা নিয়ে আমরা আজকে কাজ করব। এছাড়াও এখানে আরও অনেক কিছু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে। নেক্সট টাইম এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট অসিলোস্কোপটা নিয়ে নিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন যে আমাদের অসিলোস্কোপ, আমাদের এই অসিলোস্কোপে 4টা চ্যানেল রয়েছে, এ বি সি ডি, এই 4টা চ্যানেল রয়েছে আমাদের এই অসিলোস্কোপে। তো আমরা এই অসিলোস্কোপটা যখন রান করব, এই যে দেখুন রান করেছি। রান করার পর আমরা এই অবস্থায় দেখতে পারবো এই যে 4টা যেই দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 4টা চ্যানেলের। তো আমরা এখানে 4টা চ্যানেলের জন্য যে কন্ট্রোল করব, সেক্ষেত্রে এটা চ্যানেল বি, এটা সি, এটা ডি। আর এছাড়া টিগারের এখানে একটা অপশন রয়েছে টিগারের জন্য, আর একটা হরিজন্টাল অপশন, এই দুইটা অপশন রয়েছে। আমরা এখানে এ সিলেক্ট করে শুধু এটা আমরা কাজ করতে পারবো। বি আমরা এখান থেকে সোর্সটা সিলেক্ট করতে পারবো। এটা প্রথমটা হচ্ছে ফুল সোর্স। তো ভিউয়ার্স, আরও দেখতে পাচ্ছেন যে এখানে চ্যানেল এতে এটা রয়েছে এসি, ডিসি, গ্রাউন্ড এবং অফ। দেখুন, আমি অফ করার পর আমাদের যেই দাগটা ছিল, সেটা এক্সিসের দাগটা সেটা চলে গিয়েছে। এভাবে আমাদের এ চ্যানেল, সি চ্যানেল অফ করলাম, দেন এটা বি চ্যানেল, এটা ডি চ্যানেল, এভাবে আমরা অফ করে দিতে পারবো। আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটা ইউজ করব। আমরা এখানে চ্যানেল এটা অন করে দিচ্ছি, আমরা এসিতে রাখছি। এরপর আমরা পজিশন চেঞ্জ করতে পারবো। এটা এই যে দেখুন, এটা পজিশনটা আমরা চেঞ্জ করতে পারবো। আমরা এটা 0 পজিশনে নিয়ে আসি। এরপর এটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা নব রয়েছে, এটা ভোল্টেজ পার ডিভিশন, এবং আরেকটা রয়েছে এখানে টাইম পার ডিভিশনের জন্য। এখানে একটা পজিশন রয়েছে, এটা পজিশন আমরা 200-তে নিয়ে আসলাম। চলুন ভিউয়ার্স, আমরা একটা সাইন ওয়েভ নিয়ে নিই। সাইন ওয়েভের জন্য আমরা জেনারেটর মোডে আসবো। এই যে বাম পাশে এখানে জেনারেটর মোড, এটা। দেন এখান থেকে আমরা একটা সাইন ওয়েভ নেব। এটা আমরা চ্যানেল এতে কানেক্ট করছি। এরপর আমরা অ্যামপ্লিটিউডটা দিয়ে দিচ্ছি 10 এবং ফ্রিকোয়েন্সি 5। ওকে, তো আমরা এখন এটা রান করি। দেখতে পাচ্ছেন যে আমরা চ্যানেল এটা সিলেক্ট করে রেখেছিলাম, সো চ্যানেল এতে এটা এসেছে। এখন আমরা এটা নবটা ঘুরিয়ে আমরা এটা সেট করে নেব। দেখুন, আমরা সাইন ওয়েভ দেখতে পাচ্ছি। আমরা পজিশনগুলো ঠিক করে নিচ্ছি। তো ভিউয়ার্স, ধরুন আমরা এখন একটা অডিও ফাইল নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমাদের এই যে অডিও দেখতে পাচ্ছেন, এই জেনারেটরে অডিও ফাইলটা সিলেক্ট করে আমরা এটা কানেক্ট করছি। এটা বির সাথে কানেক্ট করে নিচ্ছি। দেন এখন আমাকে যেটা করতে হবে, অডিও ফাইলটা আপলোড করতে হবে। আমরা একটা অডিও ফাইল ডাউনলোড করে নিয়েছিলাম, তো সেটা অডিও ফাইলটা ওয়েব ফরম্যাটের হতে হবে। আমরা এখানে হার্টবিটের একটা অডিও ফাইল ডাউনলোড করেছিলাম, এটা আমরা ওপেন করলাম। এটা অ্যামপ্লিটিউড 10 দিয়ে দিই। ভিউয়ার্স, প্লে করছি, দেখুন
আমরা চ্যানেল এটা অফ করে দিচ্ছি, চ্যানেল বি নিয়ে কাজ করব যেহেতু চ্যানেল বিটা অন করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের যেই অডিও ফাইলটা রয়েছে অর্থাৎ হার্টবিটের যেই ফাইলটা ছিল সেটা আমরা এখানে অন করেছি হচ্ছে ডিজিটাল অসিলোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। আর ভিউয়ার্স লাস্টে আমি আপনাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি, যদি আপনারা ধরুন এটা স্টপ করবেন তো এখানে আপনারা এখানে পোস্ট করে স্টপ করলেন তো কোনো প্রবলেম নেই। যদি আপনারা এটা আবার প্লে করে স্টপটা প্লে করলাম, ধরুন প্লে করে আমি এখান থেকে আমি এটা প্রোগ্রামটা বন্ধ করার জন্য যদি কোনো সময় এটা কেটে দেই ক্রসটা, তাহলে দেখুন সেটা যদি আমরা আবার রান করি তাহলে আমাদের এই অসিলোস্কোপটা আসবে না আর ডিসপ্লেতে। তো এক্ষেত্রে আমরা অনেকেই এই কাজটা করি যে ফার্স্টে আমরা এটা সিলেক্ট করে এটা ডিলিট করে নতুন করে অসিলোস্কোপ নিয়ে আসি। তো এটা ছাড়া আমাদের সবচেয়ে যে সলিউশনটা রয়েছে সেটা হচ্ছে আমরা ডিবাগে যাব, উপরে দেখুন মেনুতে যে ডিবাগে যাব, ডিবাগে যেয়ে আমরা ডিজিটাল অসিলোস্কোপ সিলেক্ট করব, দেন আমাদের অসিলোস্কোপটি আবার পুনরায় এসে পড়েছে। এভাবে আমরা আরডুইনোতে অসিলোস্কোপের মাধ্যমে আমাদের কাজগুলো করতে পারবো। তো নেক্সট টাইমে এসব নিয়ে আরও ভিডিও থাকবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।